রাজধানীতে ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদির উপর প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা এখন নতুন মোড় নিচ্ছে। এই হামলার পিছনে কারা জড়িত এবং তারা কোথায়, সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের। শনিবার 13 ডিসেম্বর দিবাগত রাতে নিজে ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, এই হামলা জড়িত শুটাররা ইতিমধ্যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছে। তার ভাষ্যমতে তাদের বর্তমান অবস্থান ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে। জুলকারনাইন শায়ের লিখেছেন, ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় মূল শুটার হিসেবে চিহ্নিত করা হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান নামেও পরিচিত। তার সহযোগী হিসেবে ছিলেন মোটরবাইক চালক আলমগীর হোসেন। শায়ের দাবি অনুযায়ী তারা গত 12 ডিসেম্বর সন্ধ্যায় সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এই দাবির সবচেয়ে স্পর্শকাতর অংশ হলো ভারতে অবস্থানকালে তাদের সহায়তা করেছেন বলে অভিযোগ ওঠা ব্যক্তির নাম। শায়ের পোস্ট অনুযায়ী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব নাকি তাদের তত্ত্বাবধানে রাখছেন, যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারোর পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানেই শেষ নয়, জুলকারনাইন শায়ের আরও দাবি করেন, নির্ভরযোগ্য সূত্রে বলাতে জানা গেছে এই হামলা ছিল অত্যন্ত পরিকল্পিত এবং একই ধরনের আরও হামলার নাকি একাধিক টিম প্রস্তুত রয়েছে। যদি এই তথ্য সত্য হয়ে থাকে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য তা এক গভীর উদ্বেগের বিষয়। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে মূল শুটার ফয়সালকে ঘিরে। শায়ের ভাষ্য অনুযায়ী ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে দাবি করেছে ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে মাত্র একটি গুলি করতে পেরেছে, অথচ তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এছাড়া পোস্টে আরেক অস্ত্রধারী ক্যাডারের প্রসঙ্গ তোলা হয়। তিনি বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ। শায়ের জানান, এই সাজ্জাদ আগেও সহিংস মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং 2025 সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান। এই প্রেক্ষাপটে জুলকারনাইন শায়ের মন্তব্য করেন, যেসব কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারী ক্যাডাররা জামিনে মুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান এবং কর্মকাণ্ড জরুরি ভিত্তিতে নজরদারিতে আনা প্রয়োজন। এদিকে হাদির উপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কিনা এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। ওসমান হাদির উপর হামলা কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, সে প্রশ্ন এখন জাতির সামনে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।